গভীর সমুদ্রের মাঝে আমরা আছি, যার চারদিকে সীমানাহীন, এবং সূর্যের যে পরন্ত বিকেল যেটি, সেখানে সূর্য অস্ত যাচ্ছে। সোনালি রোদের রূপালি ঝিলিক সমুদ্রের মধ্যে সেটা আমরা দেখতে পাচ্ছি। যাচ্ছে বলগেট, তার পুরা গতি নিয়েই যাচ্ছে, আর প্রস্তুতি নিচ্ছে মুসল্লি ভাইরা, ইফতারের প্রস্তুতি নিচ্ছে। ইফতার প্রস্তুতি স্বরূপ আমরা দেখতে পাচ্ছি ছোলা, গাজর, শসা, লেবু। যখন বলগেট ছাড়ে তার আগে এগুলো বাজার থেকে কিনে নেয়, কাঁচা কিনে নেয়, এবং এগুলো অনেক সময় 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিনও তাদের সমুদ্রের মাঝে থাকতে হয়, যার কারণে কাঁচা সবজি বাদে অন্যান্য সবজিগুলো তারা বেশি পরিমাণে কিনে নিয়। দূরের মাছ ধরা যেই সাম্পান, যার মাধ্যমে ইলিশ মাছ ধরে, সেই সাম্পানগুলো আমরা দেখতে পাচ্ছি। হলুদ, মরিচ, মশলা, একটা ছোট রান্নাঘর। এই যে একটা রান্নাঘর যদি আমরা বলি, এই যে একটা রান্নাঘর, যেটা এই বলগেটে বা সামুদ্রিক ট্রলার যেগুলো, সেগুলোতে যারা থাকে তাদের দৈনন্দিন রান্নাবান্নার জন্য প্লেট, হাঁড়ি, পাতিল, বিভিন্ন মশলা, কড়াই, গ্যাসের চুলা এবং সিলিন্ডার গ্যাস তারা ব্যবহার করে। এই ইফতার প্রস্তুতি আরেকজন ইফতারের মুড়ির সাথে মাখার জন্য বিভিন্ন গাজর, শসা, টমেটো এগুলো কুচি কুচি করছে। তারা যখন ইফতার বানানোতে ব্যস্ত গভীর সমুদ্রের মাঝে, ঠিক বিপরীত দিকে আরেকজন সামুদ্রিক ট্রলার বা বলগেট চালানো নিয়ে ব্যস্ত, ঠিক তার পাশে আরেকজন রেস্ট করছে। অর্থাৎ এই গভীর সমুদ্রে সামুদ্রিক ট্রলার বা বলগেট চালানোর ক্ষেত্রে তারা একটা রুটিন ফলো করে। কেউ যদি রান্নাবান্না করে, একজন রেস্ট করে, 2 জন চালানোতে সহযোগিতা করে, ইঞ্জিন ম্যান যারা, তারা ইঞ্জিন চালানোতে ব্যস্ত থাকে। এই যে ইঞ্জিন রুম, সেখানে ওই যে আরেকজন ঘুমাচ্ছে বিছনার মধ্যে, এখানে একজন ঘুমাচ্ছে। ভিতরে অনেক সময় গরম লাগার কারণে বাইরে ঠান্ডা বাতাসে ঘুমাচ্ছে। আর চারদিকে সমুদ্রের যে শান্ত একটি বাতাস, এবং যে সমুদ্রের কোনো সীমানা নেই, সেই সীমানা ছাড়া সমুদ্রে চলছে এই মাঝি। ইফতারের আয়োজন চলতেছে। থালা বাসনগুলো একটু ধোয়া মোছা করে নিচ্ছে। ছোলা বুট রেডি, খেজুর রেডি। রান্না বান্নার জন্য ভাত অলরেডি রান্না বসিয়েছে। নদী থেকে মাছ ধরা, সে মাছ রান্না করেছে। আমরা দেখতেছি যে কিচেন রুম, যেটা ছোট একটা কিচেন রুম, সেই কিচেন রুমেরও একটা বিভিন্ন পাতিল, হাঁড়ি, কড়াই, বিভিন্ন উপাদান নিয়ে আছে, এবং সবাই এখন ইফতারের জন্য একটা প্রস্তুতি নিয়ে আছে। সূর্য এখন একেবারে সূর্য অস্ত যাওয়ার অবস্থায় আছে। আমরা ইফতারের সময়ের জন্য অপেক্ষা করছি। ইফতারের প্রস্তুতি সম্পন্ন। আমাদের ইফতারের আয়োজনে ছোলা বুট, খেজুর, লেবুর শরবত এবং ট্যাং তারা কিনে নিয়ে আসছিল উপর থেকে, সেই ট্যাংয়ের শরবত, পাশাপাশি মুড়ি মাখা, এগুলোর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আর সমুদ্রে আসলে আজান শোনার কোনো ওয়ে নাই। এই সূর্যাস্তের সর্বশেষ সীমারেখা এবং হাতের ঘড়ি বা মোবাইল দেখেই, টাইম দেখে আমরা ইফতারটা করব। যেহেতু এখন সূর্যাস্তের পর্যায়ে, চারদিকে উত্তাল ঢেউ, এই মহাসমুদ্রে আমরা মনে হচ্ছে যে যাত্রাটা একটা সূর্যের পথের যাত্রা আমরা করছি। মনোরম পরিবেশ, স্নিগ্ধ বাতাস, সব কিছু মিলে আল্লাহর মহামান্বিত যে সৃষ্টি, তা হৃদয় জুড়িয়ে দেয়। এবং শুধু চলা পথ, চলছি আর চলছি। আমাদের সকাল থেকে যাত্রা শুরু হয়েছে। মাঝপথে আমরা
ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে কিছুটা সময় বিরতিতে ছিলাম, আবার সেই চলা শুরু করেছি। এখন আমরা যাব সুবর্ণচর, আমাদের গন্তব্য সুবর্ণচর আমরা যাচ্ছি। আর সূর্য ডুবছে, আমরা অপেক্ষায় আছি ইফতারের।